এটা গঙ্গার ইলিশ। এটা কেটে বাজার থেকে কেটে নিয়ে এসেছি, এনে ভালো করে ধুয়ে লবণ হলদি মাখিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা তক। এটা আমরা এরকম এই মাথাটা দিয়ে হচ্ছে ঘন্ট হবে। পুঁই শাক, আলু, কুমড়ো তিনটে দিয়ে ঘন্ট করবো। মাথাটা ভাজা হয়ে গেছে। এবার পুঁই শাক, কুমড়ো, আলু এইটা স্বাদ অনুসারে লবণ দিচ্ছি। স্বাদ অনুসারে হলুদ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ওর মধ্যেই দেওয়া আছে। এখন ভালো করে আমরা কষিয়ে নেব। ভালো করে কষে নিতে হবে। এই কুমড়োটা মিষ্টি আছে, এর মধ্যে চিনি দিতে হবে না। কুমড়োটা খুব মিষ্টি আছে। এইভাবে ঢেকে ঢেকে নরম করব, আর 10 মিনিট ঢেকে দেবো। ওটা ভালো করে কষে নিলাম। নেওয়ার পরে এই পাতা কটা দিচ্ছি, কারণ ওই পাতা কটার কালার থাকবে, আর আগে দিলে পাতা কটার কালার অন্যরকম হয়ে যাবে। এইভাবে একবার খাবেন। পুরো সবজিটা কষানোর পরে পাতা কটা দেবেন। এখন পাতাটা দিয়ে আমরা কিছু সময় ঢেকে দেবো। আচ্ছা, পাতা দিয়ে ঢাকতে হবে না, পাতা দিয়েই নাড়তেই হবে। আর 5 মিনিট মতো নেড়ে, নাড়াটা দেখা এই দেখেন, পাতাটা ঢাকতে হবে না। এভাবে নেড়ে নেড়ে পাতাটা পুরো একদম নরম করে ফেলতে হবে। পাতাটার পুরো সবুজ কালারই থাকবে। এই সবজিটা খেতে সব থেকে টেস্টি আসবে। আমি যেভাবে করলাম এইভাবে আপনারা করে দেখবেন। আর এই সবজিটা আমার 5 মিনিট লাগবে। এটা চিংড়ি মাছ, আর ওইটা কি লোটে মাছ আমরা বলতে পারছি না, আমরা কিনেছি, কিন্তু এই মাছটার নাম বলতে পারছি না। এই গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখেন অনেক ধুতে হবে, কাঁচড়া বেরোবে খুব। এইভাবে ধুয়ে নিতে হবে। এই দেখেন এইভাবে ধুতে হবে। যত ধোবেন তত পুরো কাঁচড়াটা বেরিয়ে যাবে। তা ভালো করে ধুয়ে তারপরে আমরা দেখাচ্ছি। পাতা কটা কি সুন্দর মিশে গেছে, পাতার সবুজ কালারই আছে। আগে দিলে এই কালারটা আসতো না। পুরো সবজি হওয়ার পরে দেওয়া, এই দেখেন পাতাটা কি সুন্দর কালার আসছে। আমাদের সবজিটা আর 5 মিনিট লাগবে। দেখেন এই বেগুনটা দিয়ে শুকনো মাছ রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে। এর মধ্যে একটু জল দিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ, সর্ষে আর কাঁচা লঙ্কা। লবণটা অবশ্যই দেবেন, লবণটা দিলে তিতো হবে না। এটা আমরা এখন অল্প একটু জল দিয়ে মিক্সারে দিয়ে ভালো করে মিক্সার করে নেব। আমাদের সবজিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর হয়েছে।
পাতা কটা দেখেছেন কি সুন্দর কালার এসেছে। এইভাবে একবার বাড়ি চেষ্টা করবেন। মাছ কটার মধ্যে দেখুন আবার সেই যে মশলাটা করলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে, ভিতরে ভিতরে যাতে যায়। হাত দিয়ে মাখিয়ে নেবেন ভালো করে। সর্ষের তেলটা অল্প দিলে হবে, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। স্বাদ অনুসারে হলুদ দেওয়া হচ্ছে। এটা গঙ্গার ইলিশ। এটা কিন্তু খেতে গরম ভাতের সঙ্গে 1 পিস মাছ হবে আর একটু রসা হবে, আর কি লাগবে। লবণটা দিয়ে দিয়েছিলি না? লবণটা আগেই দেওয়া হয়ে গেছে আমাদের। আর যা আপনাদের স্বাদ অনুসারে লাগলে আপনারা দেবেন, না লাগলে দেবেন। কিন্তু সুন্দর লাগছে। এবার তেলটা গরম হয়ে গেছে, আমরা তেল দিয়ে দিয়েছি আগেই। এখন তেলটা গরমে সর্ষের তেল দিয়েছি, এটা কালো জিরে দিচ্ছি। তেলটা ভালো করে তাতিয়ে কালো জিরেটা দিয়ে দেবেন। এবারে কালো জিরেটা একটু পোড়া পোড়া হয়ে গেছে, এর মধ্যে আমরা মাছ কটা ছেড়ে দিচ্ছি। একটা একটা করে মাছ দেবেন, ভাঙবে না। এইভাবে বাকি মশলাটাও আমরা মাছের মধ্যে ঢেলে দিচ্ছি। মাছ মাখানো যে মশলাটা ছিল ওটা আমরা মাছের মধ্যে ঢেলে দিচ্ছি। আগে দিয়ে এবার ওই মাছ অনুসারে পরিমাণ মতো আমরা জলটা দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য লবণ লাগলো, আপনারা দেখবেন টেস্ট করে, যদি লাগে দেবেন, না লাগলে দেবেন না। আমাদের একটু লাগবে তাই আমরা দিয়ে দিচ্ছি। এবার একটু 10 মিনিটের জন্য আমরা ঢেকে দেব। তরকারিটা হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে কম রসাও করতে পারেন। আমাদের আজকে লোক বেশি আছে, একটু রসা রাখবো। কড়াইটা ভালো করে গরম করে নিলাম, নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু বেশিই দিয়ে দিলাম তেলটা, কারণ মাছটা ভাজতে হবে আর আমাদের বেগুনটাও বেশি আছে, এই জন্য তেলটা একটু বেশি দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে মাছ দেবেন সেইভাবে তেলটা দেবেন। এবার সর্ষে দিয়ে দিচ্ছি, কালো সর্ষে।
সর্ষেটা ভালো করে পুরো ভেজে নিতে হবে, পুরো সর্ষেটা চটপট চটপট করে সুন্দর একটা গন্ধ আসবে। তখন এই যে আমরা যে মাছটা, শুকনো মাছটা, চিংড়ি মাছ আছে আর ওইটা আমি তো নাম জানি না, আপনাদের কাছে বললাম, ওই মাছটা একসঙ্গে দিয়ে দেবো। মাছটা এবার ভালো করে ভেজে নেব। সুন্দর করে মাছটা ভেজে নেব। মাছটা সুন্দর করে ভেজে একটু জল দিয়ে দিলাম, ওর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া হয়ে গেছে। এবার স্বাদ অনুসারে লবণ দিলাম, ও মিষ্টি গাগুলাই ও খায় না, দিও না। স্বাদ অনুসারে হলুদ দিয়ে দিচ্ছি। তুই একটু খালি 1 চামচ খা। আচ্ছা থাক, ও খাবে না, থাক। হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুসারে, লবণ হলদিটা দিয়ে দিলাম। এবার আমি বেগুন কটা ওর মধ্যে ঢেলে দেবো। এইভাবে বেগুন একবার খেয়ে দেখবেন। আর একটু টানাতে হবে। এটা 2-3 রকম মাছ দিয়ে মিক্স মাছ দিয়ে বেগুনটা করা হয়েছে। এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছে। এইভাবে বাড়ি একবার বানিয়ে খেয়ে দেখবেন।